যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে চাকরি করতে আগ্রহী, অর্থাৎ ল স্ট্রিম নিয়ে যারা পড়াশোনা করেছেন, এলএলবি অথবা এলএলএম পাস করেছেন, তাদের জন্য একটা খুব জরুরি খবর। তা হলো, যারা সদ্য ল গ্রাজুয়েশন করেছেন অথবা এলএলএম করে ইউনিভার্সিটি ত্যাগ করেছেন, তাদের জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে। সম্প্রতি একটি জাজমেন্টে ভারতের সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি সহ অন্য 2 বিচারপতি তারা রায় দিয়েছেন যে যারা সদ্য গ্রাজুয়েট হয়েছেন তাদের কমপক্ষে অ্যাডভোকেট হিসাবে 3 বছর প্র্যাকটিস করতে হবে। সেই অভিজ্ঞতা থাকলেই তারা জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার জন্য, অর্থাৎ স্টেটের যে বিভিন্ন পদে প্রথম এন্ট্রি হয়, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, মুন্সেফ ইত্যাদি লেভেলে যাদের এন্ট্রি হয়, সেই পদের জন্য চাকুরিতে যোগ দিতে হলে 3 বছর অ্যাডভোকেট হিসাবে প্র্যাকটিস করার অভিজ্ঞতা থাকতে হবে। জজ সাহেবরা তাদের জাজমেন্টে বলেছেন যে দেখা গেছে যারা সদ্য জয়েন করছেন তারা তাদের মানসিক লেভেলে এবং ব্যবহারে যে ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করতে হয় সেখানে কিছু কিছু সমস্যা দেখা দেয়। তাই যদি তারা প্র্যাকটিস করার অভিজ্ঞতা থাকে তাদের, তখন সহজেই জুডিশিয়াল সিস্টেম, তাদের ফাংশনিং, এটা তারা বুঝতে পারবেন, তাদের কাজ করতে সুবিধা হবে। সেক্ষেত্রে সেই জাজমেন্টে বলা হয়েছে, জাজ সাহেবরা লিখেছেন সেখানে, দি ক্যান্ডিডেট শুড বি equipped to understand the intricacies of the functions of a judge. The experience of various high courts has also shown that such fresh law graduates, upon their entry in judicial services, begin to show the behavioral and temperament problems. অর্থাৎ তারা জজ সাহেব হিসাবে তাদের যে ব্যবহার, তাদের যে অভ্যাস যে থাকতে হয়, সেটা সদ্য যারা কলেজ ইউনিভার্সিটি থেকে এসেছেন তারা ঠিক সেটা আয়ত্ত করতে পারেন না। তার ফলে তাদের কাজের প্রবলেম হয়। এই জন্য এই জাজমেন্ট। অবশ্যই এর আগেও আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখেছিলাম যে রেজিস্ট্রেশন করে প্র্যাকটিস করায় 2 বছর মিনিমাম অভিজ্ঞতা থাকলে সেটা তারা জজের চাকরির জন্য, অর্থাৎ সেই জুনিয়র জাজে বিচারপতিদের চাকরির ক্ষেত্রে তারা দরখাস্ত করতে পারবেন। এবং মাঝে হয়তো একবার সেটাকে সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা সুপ্রিম কোর্টের এই সাম্প্রতিক জাজমেন্টে এটা স্থির হয়ে গেছে যে না, তা না হলে হবে না। এটা অবশ্যই এই 3 বছরের প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে। কাজেই যারা জাজ হিসাবে চাকরিতে যোগদান করতে চান তারা এই বিষয়টা মাথায় রাখবেন। ধন্যবাদ।